প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ক্লাস দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আবার চলে এসেছি এইচএসসি আইসিটি একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসটি মূলত বোর্ড কোশ্চেন সলিউশন এবং সেটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 সালে। প্রথমে প্রশ্নটি দেখলে তোমার কাছে অনেকের কাছে কঠিন মনে হবে, আবার অনেকের কাছে সহজ মনে হবে, আবার সলিউশন করার পরে সবার কাছে সহজ মনে হবে। তবে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুব বেশি আসেনি, তবে এটি 2024 সালে এসেছে এবং 2025 সালেও মিনিমাম দুইটা বোর্ডে এসেছে। এখন এই ধরনের কোশ্চেনগুলো আমরা যখন হঠাৎ করে আসে আমরা কিন্তু পারি না, বিশেষ করে যাদের আমাদের এসএসসিতে মানে আইসিটিতে প্রস্তুতির ঘাটতি রয়েছে। কেন? কারণ এই টাইপের কোশ্চেনগুলো আমরা খুব একটা সলিউশন করি না। আমরা ধারাগুলো সলিউশন করি, তারপরে সেন্টিগ্রেডগুলো সলিউশন করি বা গসাগুলো সলিউশন করি, এই টাইপগুলো আমরা খুব বেশি সলিউশন করি না। সেই জন্য আমি মূলত এই সলিউশনটা নিয়ে এসেছি। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে মূলত এই সলিউশনটাকে বিভিন্ন বই বিভিন্নভাবে করেছে, তবে আমরা চেষ্টা করবো আমি যেভাবে করছি সেভাবে যেন তোমরা করতে পারো বা করবে, ওইটাই আমি আশা রাখবো। এবং অবশ্যই ক্লাসটি ভালো লাগলে তোমরা ক্লাসটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে নেবে। তো ক্লাস শুরুতে আমি এখানে রেড সাইন দিয়ে রেখেছি। দেখো, একাদশ শ্রেণী শিক্ষার্থী সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করলো। প্রোগ্রামটি কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা হতে পারে, ইনপুট দিলে তা যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে ফ্লাওয়ার শব্দটি প্রদর্শিত হয়, সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হলে রিভার শব্দটি প্রদর্শিত হয়। এবং কিন্তু 5 ও 7 এখানে দেওয়া হয়নি, উভয় যদি দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে গুড শব্দটি প্রদর্শিত হয়। আর 5 ও 7 কোনটি দ্বারা বিভাজ্য না হলে তাহলে কি হয়, তোমার এটা ট্রাই অ্যাগেইন শব্দ দ্বারা প্রকাশিত হয়। তাহলে চলো আমরা কাজটা শুরু করি। আমরা প্রথমেই আমার এখানে স্টার্টটা লিখে ফেলি। ওকে, চেষ্টা করবে আমি যেটা ফলো করতে সেটা করার জন্য। এবং এখানে আমাদের একটা ইনপুট লাগবে, আমরা ইনপুটটা নিয়ে নিচ্ছি। ইনপুট এন্ড নিলাম। এবার আমাদের প্রশ্ন করার পালা। আমরা দেখো একটু এখান থেকে শুরু করি, অর্থাৎ আমরা এই জায়গা থেকে শুরু করি, তাহলে আমাদের কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। সেই কাজটা কি, আমরা যদি এখন একটা কোয়েশ্চেনিং করার চেষ্টা করি, সেটি হচ্ছে কি যে n ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 0 কিনা, এবং n ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু 0 কিনা। এখানে দুটো এন্ড অপারেটর লাগবে। তো দেখো, প্রশ্নটা যদি উত্তরে যদি ইয়েস হয়, হ্যাঁ এটা আমি যদি বলি ইয়েস, তাহলে আমরা বলতে পারি এখানে আমাকে যেটা করতে হবে একদমই সিম্পল, সেটা হচ্ছে কি যে এখানে আমি প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব? একদম সিম্পল কথা, আমি গুডটাকে প্রিন্ট করব। ওকে, আমি আগে বলেছি এটা বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, আমার এটা ফলো করার চেষ্টা করবে, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। এখন যদি এটা নো হয় তাহলে আমরা কি করব, 5 এবং 7 কে একসাথে নিয়ে নিয়েছি। এবার আমরা 5 এবং 7 কে আলাদা করব। কি আলাদা করব? বলেছে 5 দ্বারা হলে ফ্লাওয়ার, 7 দ্বারা হলে কি হয়, রিভার হয়। তাহলে আমরা প্রশ্নটা আমাদের 5 দ্বারা হোক, একটা 5 দ্বারা হোক। যদি 5 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ n ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 0 কিনা। এখানে যদি সেটা আমাকে উত্তর দেয় যে এটা কি হবে, ইয়েস হবে, অর্থাৎ ইয়েস হবে, এখানেও ইয়েস হবে, তাহলে আমি প্রিন্ট করব কি হচ্ছে কি, দেখো 5 দ্বারা হলে ফ্লাওয়ার প্রিন্ট করব। ওকে, আমি ফ্লাওয়ার প্রিন্ট করলাম। ভালো কথা। এখন এটারও একটা নো অপশন হতে পারে। আমি যদি এটাকে যদি নো অপশন বলি, দেন আমার একটা কোশ্চেন আসবে, সেটা হচ্ছে যে কি n দুঃখিত n ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু 0 কিনা। এটাও যদি ইয়েস হয় তাহলে আমাদের ওই যে আমাদের উপরে লেখাই আছে, যদি ইয়েস হয় তাহলে ওরা বলছে রিভার হবে। ওকে, প্রিন্ট, তাহলে ওরা প্রিন্ট রিভার প্রিন্ট করবে, প্রিন্ট রিভার। সহজ, বুঝতে পারলে সহজ। এখন এটাও যদি আমার একটা অপশন যদি নো হয়, হ্যাঁ এটা অপশন যদি নো হয়, হয়তো এখানে একটু আমাকে এদিকে আসতে হতে পারে, যেহেতু এটা অজিতটা একটু বড় হয়ে গেছে। যদি এবার দেখো আমি দুটো অপশন নিয়ে নিলাম, আমার প্রিন্ট গুড দিলাম, ফ্লাওয়ার সিঙ্গেল 5 দিলাম, ওকে রিভার দিলাম। এখন ওরাই তো বলেছে 5 এবং 7 কোনটা যদি না হয় তাহলে কি ট্রাই अगेन। তাহলে এখানে তো আমরা এটাও নয়, তাহলে অবশ্যই আমাকে এটা আর কোনো অপশন দিতে হবে না। আমি লিখে দেব কি যে এখানে প্রিন্ট কি হবে, যদি কোনটা যদি নো হয় আমাকে কি প্রিন্ট দিব, আমি প্রিন্ট দিব কি এখানে প্রিন্টটা দিয়ে দেব, এটাও নয়, সেই ক্ষেত্রে আমার প্রিন্টটা হবে কি, সেই ক্ষেত্রে আমার প্রিন্টটা হবে ট্রাই अगेन, প্রিন্ট ট্রাই अगेन।
এবার তো আমার শেষ করার পালা, আমাকে সবগুলোকে এক জায়গায় এনে শেষ করতে হবে। সেই শেষটা আমি কিভাবে করবো? এখন আমার এখানে মনে করো আমার এখানে 3টা অপশন আছে, তাহলে আমি 3টা অপশনকে আমার একটা একটা করে 1 বাই 1 আনতে হবে। আমি যদি এটাকে নিয়ে আসলাম, এটাকেও নিয়ে আসলাম এবং এটাকেও নিয়ে আসলাম, 3টা অপশনকে আনলাম এবং এখানে আমি একটা এন্ড করব। তোমরা সবাই জানো, এখানে জানি না আমি এটা ইরেজ কেটে যাচ্ছে কিনা ভিডিওতে। দেন এখানে আমার যে 3টা অপশন, এটা থাকবে একটা, এরপরে এটা থাকবে দুটো এবং দেন এটা থাকবে 3টা। তাহলে দেখো কত চমৎকার করে আমি তোমাদেরকে বিষয়টা আলোচনা করেছি। আমি আবার আলোচনা করছি। দেখো যেটা বলেছিলাম যে আমার প্রথম অপশনের আগে আমি মাস্টার অপশনে চলে এসেছি, অর্থাৎ যখন আমি দুটোকে একসাথে কোশ্চেন করে ফেলেছি, সেজন্য বলো আমার এই স্ট্রাকচারটা তুমি ফলো করবে। ফলো করলে তোমার বুঝতে সুবিধা হবে এবং তুমি পরীক্ষায় ইজি আনসার করতে পারবে এই টাইপের যে কোনো কোশ্চেন। এবং পজিশন এসেছে আমার এক্স্যাক্টলি ইয়ারটা মনে নেই, আমি কমেন্ট সেকশনে ইয়ারটা জানাবো। তো দেখো প্রথমে বলেছিলাম যদি দুটোতেই বিভাজ্য জায়গা 0 0 হয় তাহলে প্রিন্ট গুড, আমরা গুড পেয়ে গেলাম। হ্যাঁ, আমরা বলেছিলাম যে যদি nটা যদি কি হয়, এখানে আমি আবারও ক্লিয়ার করে আলোচনা করছি, n ডিভাইডেড বাই 5 এখানে ডাবল ইকুয়াল হবে 0 যদি হয়, এবং n ডিভাইডেড বাই 7 0 হয়, অর্থাৎ এখানে কোশ্চেন হবে এবং এখানে দুটো এন্ড অপারেটর হবে, যেহেতু এখানে আমার দুটো অপশন। তাহলে আমার কি এই দুটো হলেই ইয়েস হলেই কি হবে, আমি এটাকে গুড বলতে পারবো, অর্থাৎ গুড করে প্রিন্ট করব। যখনই আমার এই দুটোর একটা একটা সিঙ্গেল দেবো, অর্থাৎ 5 দ্বারা ওরা বলেছে যদি 5 দ্বারা হলে ফ্লাওয়ার হবে, তাহলে আমরা 5 দ্বারা প্রশ্ন করেছি, ও উত্তর দিয়েছি ইয়েস হওয়া মানে ফ্লাওয়ারকে প্রিন্ট করা, আর নো হওয়া মানে পরবর্তী অপশন দেওয়া। তখন আমরা আবার কোশ্চেন করেছি কি 7, অর্থাৎ এখানে ইয়েস হবে। 7 কে 7 দ্বারা যদি বিভাজ্য হয় অর্থাৎ ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ যদি n সমান সমান ডিভাইড বাই 7 সমান সমান যদি 0 হয় তাহলে অবশ্যই সেটা কি রিভার হবে, অর্থাৎ রিভার প্রিন্ট হবে। এখন ওই যে এই দুটোটা আগে গেলাম আলোচনা করলাম, এটাকে একটা আগে নিয়ে গেলাম না, ওই শর্টকাট হওয়ার জন্য জিনিসটা সহজ থাকার জন্য, যেটা অন্যান্য অনেক বইয়ে একটু ডিফিকাল্ট করার জন্য করেছে, সেইটা হচ্ছে মূল বিষয়। তো চেষ্টা করলাম কি এখন এটাও না মানে এটাও নো, এটাও যদি নো হয়, এটাও যদি নো হয়, তাহলে ডেফিনেটলি এটা 5 দ্বারা বিভাজ্য হয়, 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমাকে কি করতে হবে, ওরা বলেছে বিভাজ্য না হলে ট্রাই अगेन। তাহলে ট্রাই अगेन দিয়ে দিলাম, প্রিন্ট ট্রাই अगेन এবং সবগুলোকে এক জায়গায় আমরা রেখে কি করলাম, এন্ড করলাম। এইভাবে আরো ভালো ভালো ক্লাস ইংরেজি, আইসিটি, অর্থনীতি এবং কমার্স রিলেটেড হিসাব বিজ্ঞান ফিনান্সের ক্লাস পেতে চাইলে তোমরা অবশ্যই আমার পেজে যুক্ত থাকবে এবং আমার যে ইউটিউব চ্যানেল সেখানে সাবস্ক্রাইব করবে। এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে একটা ক্লাস নেওয়া হয় তোমাদের জন্য অনেক কষ্ট করে, যেহেতু তোমরা এটা ইজিলি পেয়ে যাচ্ছ, যারা তখনই পাবে যখন তোমরা আমার পেজে যুক্ত থাকবে, অর্থাৎ ক্লাস আপলোডের সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং অবশ্যই তোমরা ক্লাসটা পাওয়ার পরে মন্তব্য করবে, কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, রিকোয়েস্ট করবে, দেন প্লাস অবশ্যই ক্লাসে শেয়ার করবে। সে পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।